মৃত্যুর আগ পর্যন্ত কাজের মধ্যে থাকা জাপানিদের দীর্ঘদিনের রেওয়াজ, কিন্তু সম্প্রতি জন্মহার কমে যাওয়ায় জনবল সংকট দেখা দিয়েছে দেশটিতে, যা কাটাতে কর্মক্ষেত্রে সপ্তাহে ৩ দিন ছুটির পরিকল্পনা করছে জাপান সরকার। মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী কর্মদিবস কমানোর বিষয়ে ২০২১ সালে প্রাথমিক পরিকল্পনা শুরু করেছিল পূর্ব এশিয়ার দেশটি। এতে সমর্থন ছিল আইন প্রণেতাদেরও। এরপর করোনাকালে হোম অফিস চালু হলে আড়ালে পড়ে বিষয়টি। নতুন করে আলোচনায় এলেও অর্ধ সপ্তাহ ছুটি বাস্তবায়নে আছে জটিলতা। দেশটির স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় ৮% কোম্পানি কর্মীদের সপ্তাহে ৩ দিন বা এর বেশি দিন ছুটি দেওয়ার পক্ষে, আর ৭% কোম্পানি কর্মীদের বাধ্যতামূলকভাবে ১ দিন ছুটি দেয়। এ অবস্থায় ওভারটাইমের সময়সীমা এবং বেতন সহ বার্ষিক ছুটির প্রচার চালাচ্ছে সরকার। সরকারি কর্মকর্তাদের ভাষ্য, জাপানে এমন একটি সমাজ নির্মাণ করা হবে যেখানে শ্রমিকরা পরিস্থিতির ওপর ভিত্তি করে বিভিন্ন কাজ বেছে নিতে পারবেন। কর্মীদের ভবিষ্যৎ যেন আরও নিরাপদ হয়, সেজন্য প্রবৃদ্ধি ও সম্পদ বণ্টনের একটি চক্র তৈরি করা হবে। মৌসুমী সাথী, সময় সংবাদ।